গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আজকে চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচায় গল্পের মৃত্যুঞ্জয়ের চরিত্রটা নিয়ে কিন্তু আলোচনা করার জন্য। তোমরা অনেকেই চরিত্রটা হয়তো আগেও অনেকবার পড়েছো, তোমরা সবাই মৃত্যুঞ্জয় সম্পর্কে অনেকখানি জানো। তবুও আমি তোমাদেরকে এই স্বল্প কিছু তথ্যের মাধ্যমে কিন্তু বিষয়টি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় গল্পে মৃত্যুঞ্জয় একজন শিক্ষিত চাকুরি যুবক যাকে বলে। এই গল্পের প্রধান চরিত্র সে। একদিন অফিসে যাওয়ার পথে একটি অনাহারের মৃত্যুর দৃশ্য সে দেখলো। তারপর থেকে তার জীবনে আমূল পরিবর্তন আসে, যে তোমরা আগেও পড়েছো বা আগেও শুনেছো। তারপর থেকে তার জীবনে কিন্তু খুবই নানা ঘটনাই ঘটে যায়। গল্পটি পাঠ করলে মৃত্যুঞ্জয় চরিত্র থেকে যে দিকগুলি ফুটে ওঠে সেগুলো হলো, সেটা হচ্ছে প্রথমত সংবেদনশীল। মৃত্যুঞ্জয় বেশি মাত্রায় সংবেদনশীল। অনাহারের মৃত্যুর ঘটনা দেখার পর তার মানসিক বিপর্যয় শুরু হয়। মনের মধ্যে হাজার প্রশ্ন উঠতে থাকে। না খেয়ে মরা কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট হয়। মানসিক কষ্টের কারণে তার শরীরও আক্রান্ত হয়ে পড়ে। সহানুভূতিশীল। দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলির জন্য মৃত্যুঞ্জয় অনেকখানি সহানুভূতিশীল। সে নিজে না খেয়ে সেই খাবার নিরীহ মানুষের মুখে তুলে দিয়েছিল। নিজের সংসারের কথা না ভেবে সে মাইনের সমস্ত জায়গা তহবিলে দান করে দিয়েছিল। আদর্শবাদের কল্পনা তাপস। মৃত্যুঞ্জয় সম্পর্কে লেখক বলেছেন যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। এই জন্যই অনাহারের মৃত্যু দেখার পরই সে নিজেকে প্রশ্ন করেছে, যে লোকটা মারা গেল অথচ সে কিছুই করতে পারল না, সেই পাপের প্রায়শ্চিত্ত কী হবে? ত্রাণ সামগ্রী ও ত্রাণ কার্যের অভাবে কত লোক না খেয়ে মরছে, কিন্তু সে নিজে চারবেলা পেট ভরে অবসর জীবনযাপন কাটিয়ে যাচ্ছে। এই জন্য সে নিজেকে ধিক্কার জানিয়েছে। সবশেষে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে নিজের সর্বোচ্চ উজাড় করেও যখন দুর্ভিক্ষের ক্ষুধার আগুন নেভাতে পারেনি, তখন সে তাদের দলে মিশে গিয়ে মগ হাতে নিয়ে বলে উঠেছে, গা থেকে এইছি বাবা, খেতে পাইনে, আমায় খেতে দাও। তো বন্ধুগণ, এই ছিল মৃত্যুঞ্জয় চরিত্র। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, তোমরা হয়তো অনেকেই ভালো মতো বুঝে উঠতে পেরেছো। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই।